হ্যাঁ বন্ধুগণ, আমার এই সৃষ্টি এবং স্রষ্টা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আজকে আবার একটা ভিডিও লোড দিচ্ছি আপনাদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা দেখবেন জনস্বার্থে। সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সময়ে এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি এবং দুই নম্বরই হচ্ছে না। যেমন খাদ্য, দেখেন খাদ্যের ভিতর বিষক্রিয়া, খাদ্যে ভেজাল, বিষক্রিয়া। যে খাদ্য গ্রহণ করলে মানুষ মৃত্যুবরণ করবে, দীর্ঘ সময় অসুস্থ হয়ে থাকবে, পঙ্গুত্ব বরণ করবে, ক্যান্সার হবে, সেই সমস্ত উপকরণ খাদ্যের ভিতরে মেশানো হচ্ছে। আবার আসলে এগুলো বলে শেষ করা যাবে না। তো টুথপেস্ট দেখলাম, সেখানে ক্যান্সারের জীবাণু সেই টুথপেস্টের সাথে। শাকসবজি, সেই শাকসবজিগুলোকে সতেজ রাখার জন্য তার মধ্যে বিষ মেশানো হয়। ফলকে দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য সেই ফলের মধ্যে বিষ স্প্রে করা হয়, এবং ফল পাকানোর সময়ও কিন্তু বিষ স্প্রে করা হয়। ইদানিং দেখবেন কিছু আম উঠেছে বাজারে, ওর গায়ের যে রঙটা আশিনা আম, এই রঙ কোনো দিনই এই আমের মধ্যে থাকে না, কিন্তু সেই গায়ের রঙটা দেখলেই বোঝা যায় যে এখানে বিষাক্ত কোনো কিছু স্প্রে করা হয়েছে, যার দরুন সেই আমের অরিজিনাল রঙটা দূরে গিয়ে এটা ফ্যাকাশে হলুদ রঙ হয়েছে। তো এখন আরও কি বলবো, দেখুন এই যে চায়না দুয়ারি, তারপরে আপনার কারেন্ট জাল, আবার ইদানিং বৈদ্যুতিক শর্ট দিয়ে মাছ শিকার। অর্থাৎ এই পৃথিবীকে বিষণ্ণময় করে তোলার জন্য যে সমস্ত প্রক্রিয়া মানুষের হাতে, যেগুলো মানুষ ব্যবহার করছে, এগুলো সত্যিই নিন্দা এবং ঘৃণাজনক। কারণ এই মানুষই পৃথিবীটাকে সুন্দর রাখার কথা ছিল, কিন্তু সেই সুন্দর না রেখে মানুষই পৃথিবীর ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার দেখবেন নদী থেকে বালু উত্তোলন এবং জলাশয়গুলো ভরাট, যেখান থেকে জল প্রবাহিত হয় সেই নালাগুলো বন্ধ করে বাড়িঘর করা। এরকম কত দুর্নীতি, কত আমাদের প্রকৃতির জন্য ভয়ানক যে দৃশ্যগুলো, এগুলো ঘটানো হচ্ছে। কিন্তু তারা চিন্তা করছে না, যারা খাদ্যে ভেজাল দিচ্ছে তারা চিন্তা করছে না এই খাদ্য তার নিজের শিশুরাও কিন্তু গ্রহণ করবে, তার নিজের ছেলে সন্তানরাও সেই খাদ্যটা গ্রহণ করবে, এবং ফলশ্রুতিতে সেও রোগাক্রান্ত হবে। আমি যে আজকে গিয়েছিলাম, দুদিন ধরে যাচ্ছি আমাদের ঢাকা মেডিকেলে, আপনি আমার ভিডিওটা দেখেন, সেই মেডিকেলের যে দুরবস্থা, অর্থাৎ ফ্লোরে রুগী, সিটে রুগী, এমনকি মেডিকেলের ঢোকার আগে যে মেডিকেলের যে বিল্ডিংয়ের যে সামনাটা, সেখানে রুগী পড়ে আছে। অর্থাৎ কর্তৃপক্ষ রুগী সামাল দিতে পারছে না, এত পরিমাণ রুগী মেডিকেলে। এবং আমার মনে হয় যে ওই বিল্ডিংটায় সর্বসময়ের জন্য কমপক্ষে 5 থেকে 7,000 লোক প্রেজেন্ট থাকে। ওই একটা বিল্ডিং, নতুন বিল্ডিংটা হয়েছে, এখানে 5 থেকে 7,000 লোক প্রতিনিয়ত থাকে। আর এর মধ্যে আবার আছে দালালের অত্যাচার, আছে। আমি ঢোকা মাত্রই আজকে সকালে 1:30টার সময় আমার এক রুগী থাকে, আমি সেখানে তার খাদ্য নিয়ে গেলাম। যাবার সাথে সাথে 3-4 জন ছেলে এসে দাঁড়ালো, আঙ্কেল আপনি কোথায় যাবেন, কি বলেন, আমরা করে দেবো, আপনার কি প্রয়োজন? তা বললেন তোমরা কে? যে আমরা এখানেই থাকি। তো তোমরা কি ডাক্তার না কোনো হাসপাতালের কোনো কর্মচারী? না, আমরা এখানে মানুষকে সাহায্য করে থাকি। আমি, তুমি সাহায্য করো কেন? তোমার বয়স তো কয়েক বছর, তোমার বাবার জন্মের আগে আমি এখানে থাকি, আমার বয়স 72-70 বছর। তোমার বয়স কয় বছর? তোমার বয়স 16 বছর, 17 বছর। তোমার বাবার বয়স কয় বছর? 40-42 বছর। তো তোমার বাবার থেকে আমি অনেক আগে পৃথিবীতে আসছি, কাজে তোমার থেকে আমার এই মেডিকেলে কোথায় কী আনতে হবে, কোথায় কী যেতে হবে, তোমার শিখতে হবে নাকি? তো আমাকে একজনে বললো, আপনি বেশি কথা বলেন। আমি বলে, একটা থাপড় দিয়ে কান গরম করে দেবো, একবার কাঠ গরম করে ফেলবো। দিলাম 2 দাম কি? তো আমার এতে সরে গেল, বললো যে চল। তো এখন
একটু ভেবে দেখেন যে আমাদের দেশে কোথায় নেই এরকম 2 নম্বর ব্যবস্থা। আপনি যেখানে যাবেন সেখানেই প্রতারিত হবেন, সেখানেই আপনি অপমান অপদস্থ হবেন। তো এই যে এহেন যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় কী? আমাদের দেশের যে প্রশাসন, সেখানেও দেখবেন যে প্রশাসনিকভাবেও এদেরকে ধরা হয়, ছেড়ে দেওয়া হয়, আবার ধরা হয়, আবার ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ এই প্রকৃতিকে বিনাশ করার জন্য বর্তমান যে মানুষগুলো দাঁড়িয়ে গেছে, এদের বিরুদ্ধে কী করা উচিত এবং কি করলে আমরা ভালো থাকতে পারবো, সেই চিন্তা ভাবনাটা করে আপনারা আমার এই ভিডিওটা লাইক, কমেন্টে শেয়ার করবেন এবং যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইবটা করে যাবেন। কারণ আমরা কি হারিয়ে যাব? আমাদের সেই সোনালি দিনগুলো কি একেবারেই মুছে যাবে? আমি আমার এই প্রোফাইলের পিকচারটা ছবি দিলাম না, কেন এরকম একটা কালার দিলাম সেটা এখান থেকে উপলব্ধি করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন বন্ধুগণ। অনেক কষ্ট, তাই আজকে ভিডিওটা দিলাম। এই দুর্নীতিবাজেরা পতন হোক, আমাদের সোনার বাংলা, আমাদের দেশ সুন্দর থাকুক, মানুষ যেন সুস্থভাবে বাস করতে পারে সেই প্রত্যাশা। ধন্যবাদ। শুভ মধ্যাহ্ন।